আমরা কিন্তু এই মুহূর্তে 3 দিক পাহাড়ে ঘিরে রয়েছি। আজ কপালে ভোগান্তি আছে আমার তো মনে হচ্ছে। কি লাগছে এই জায়গাটা, দারুণ দারুণ লাগছে। সব রাস্তায় কাজ চলছে, তার জন্যই অ্যাকচুয়ালি এত এই যে তোমরা বুঝতে পারছো আমরা এলাম এইখান থেকে, পুরো এই দেখো বেনগুলো। মোড়টা একটু ক্রস করে চলে গেছিলাম। কি দারুণ লাগছে এই জায়গাটা, কেউ নেই আর আমাদের গাড়িটাকে দারুণ লাগছে। পিছনে ভিউ দেখো, ভিউ সূর্যটা পাহাড়ের কোল থেকে পড়ছে, কি দারুণ লাগছে। তোমার ভালো লাগছে আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো হোটেল পত্র কিছু পেলাম না, এই পুরো রাস্তাটায় ওই জন্য হোটেল নেই। এখন যদি ঠাকুর আমাদের আগে পিছনে কোনো গাড়ি নেই। ভালো দেখিনি, কতক্ষণ হয়ে গেছে বলছো মঞ্জু? দেখতে পাচ্ছ কোন রোড দিয়ে আসছি, কোন রোডে। ও মা, এই পুরো 19 কিলোমিটার দেখি। আর একটু এই যে আমরা রেডি হয়ে গেছি, লাগেজ ঢোকানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তো গাড়ি কিলোমিটার এখন যেটা টোটাল আছে সেটা দেখাচ্ছে 48,776। তো ট্রিপ এটাকে 0 করে দিচ্ছি। তো চলো আজকের জার্নিটা কত কিলোমিটার সেটা ট্রিপ এতেই দেখতে পাওয়া যাবে। আজকের ডেস্টিনেশন আপাতত 590 কিলোমিটার। তো সময় দেখাচ্ছে 12 ঘন্টা 14 মিনিট। এবারে দেখা যাক রাস্তায় কত টাইম লাগছে না লাগছে। এখন বাজে 5:31 আর আমরা চলে এসেছি আমাদের আজকে এই রোডের প্রথম টোল ট্যাক্সে, বিদ্যাসাগর সেতু। এখানে নেবে 10 টাকা, কিন্তু খালি দেখো কি জ্যাম। এখন এর আগে একটা গাড়ি আছে, 2 মিনিট। 5:31 ঢুকেছি, এখন বাজে 5:33-34 হয়ে গেল। মানে ফাস্ট্যাগে এত টাইম লাগার কথা না। কি করে হয় এসব, কি করে সম্ভব? কিন্তু বড় বড় কন্টেইনার। ফাস্ট্যাগ তো পুরো 3 মিনিট লাগলো শুধু ওইটুকুনি, তখন অলরেডি লেনের মধ্যে ঢুকে গেছি। পুরো 3 মিনিট লাগলো। এখন বাজে 6:05 আর আমরা চলে এসেছি ডানকুনিতে। লাস্ট ব্লগে এই ওভারব্রিজে ওটা তখনও স্টার্ট হয়নি। হ্যাঁ মনে হয় তখনও স্টার্ট হয়নি। তো এবারে এইটা স্টার্ট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ডানকুনির ওভারব্রিজ, বেসিক্যালি এটা কিন্তু এশিয়ান হাইওয়ে। এখানে দুটো ফ্লাইওভার হয়েছে, একটা ডানকুনির মানে কলকাতা বা হাওড়া থেকে যখন NH-19 ধরবে তখন ডানকুনি আসবার আগে একটা ফ্লাইওভার করেছে, আবার ডানকুনি ক্রস করবার পরে আবার একটা ফ্লাইওভার করেছে।
দেখো তোমরা বুঝতে পারছো, এই ফ্লাইওভারটা দিয়ে নেবে, আবার সামনে আরেকটা ফ্লাইওভার দেখা যাচ্ছে। হ্যাঁ, দুটো ফ্লাইওভার করেছে ডানকুনিতে NH-19 এর উপরে। তো আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। এখানে নেবে 75 টাকা, 75। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে বেরিয়ে পড়েছি আবার নতুন এক জার্নিতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একদম। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। এই ভিডিওতে থাকছে কলকাতা টু নেতারহাটের রোড ডিটেলস। তো চলো যাওয়া যাক। টায়ারে একটু প্রেশার কম লাগছে, তো সেই কারণে সঞ্জু একটু এসেছে নাইট্রোজেনটা চেক করে নেবে। আর পেট্রোল আমাদের যা আছে মোটামুটি আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে সঞ্জু বললো যে তাহলে ওয়েস্ট বেঙ্গলে আর ভরাবে না, ঝাড়খণ্ডে ঢুকে তখন পেট্রোলটা নিয়ে নেবে। তো এখন বাজে 7:22। আমরা সিঙ্গুর ক্রস করে চলে এসেছি। হ্যাঁ, আর এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 531 কিলোমিটার, 531 কিলোমিটার। আর টাইমিং দেখাচ্ছে 10 ঘন্টা 53 মিনিট। অ্যাপ্রক্সিমেটলি ওই 6টা 6:30 নাগাদ পৌঁছানোর কথা। তো দেখা যাক কতটা কি ম্যানেজ করা যায়, কারণ আজকে রাস্তায় প্রচন্ড ট্রাফিক আছে। ট্রাফিক রয়েছে। লাস্ট সিরিজে আমরা যে গেছি এত ট্রাফিক পাইনি, কিচ্ছু পাইনি। মানে তোমরা যদি আমাদের ওই পরেশনাথ পাহাড়ের সিরিজটা তোমরা যদি দেখো, ঠিক এর আগে সিরিজটাই, তো ওখানে এই ফার্স্ট এপিসোডে এই রোডের ওপরে রোড ডিটেল ভিডিওস আছে, মানে কলকাতা টু পরেশনাথ পাহাড়। তো তোমরা সেখানে গেলে দেখতে পাবে। তো ডিউরিং দ্যাট টাইম তখন অনেক ওভারব্রিজ চালু ছিল না, আর তখন ওই সার্ভিস লেন দিয়ে যেতে ছিল। কিছু কিছু রোডও দ্যাট টাইম ক্লোজ ছিল, তখনও সার্ভিস লেনগুলো মানে কাজ চলছিল, হ্যাঁ, তো রিপেয়ারিং এর কাজ চলছিল। তো এখন এতটা যে রাস্তা আমরা এলাম, পুরো স্মুথ রাস্তা, পুরো মানে দারুণ 6 লেনের রাস্তা, প্লাস ওইদিকে একটা সার্ভিস রোডও রয়েছে, দারুণ। আচ্ছা, এখান থেকে মানে 114 কিলোমিটার দুর্গাপুর আর 46 কিলোমিটার হলো বর্ধমান। এই মুহূর্তে আমরা চলে এসেছি পালসি টোল প্লাজা। বাজে 8:57। তো এই আমরা চলে এসেছি বাঁশকোপা টোল প্লাজা। এটা নেবে 90 টাকা, 90 রুপিস। বেসিক্যালি এই বাঁশকোপাটা ওয়েস্ট বেঙ্গলেই। এরপরে যা টোল ট্যাক্স আসবে সব ঝাড়খণ্ডে। বরাকর নদীটা পেরোলেই আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাব। তো বেসিক্যালি আমরা ডুবুরডিহির এখানে পৌঁছিয়ে গেছি। সো এই ডুবুরডিহি সম্পর্কে যারা জানো না তাদেরকে বলি যে মাইথন যখন আমরা যাই কলকাতা থেকে, তো এই ডুবুরডিহির এখান থেকেই, এই মোড়টা থেকেই ডান হাতের মোড়টা, এই যে ডান হাতের মোড়টা, ওইটা আমাদেরকে নিয়ে নিতে হয়। তো ওইটা নিয়ে নিলেই আমরা চলে যাব মাইথনে। আর এখান থেকে নেতারহাট 352 কিলোমিটার। আর আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে। আর এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে বরাকর নদী। এই আমরা চলে এলাম রেলিয়ার টোল প্লাজা। এটা নেবে 100 টাকা।
আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, তো এবারে ট্যাঙ্কটা ফুল করব। আর লাস্ট সিরিজেও আমরা এখান থেকেই তেল আই থিঙ্ক রিফিল করেছিলাম এখান থেকেই। 95 ফুল ট্যাঙ্ক করে নেব। एचपी फुल टैंक ऑनलाइन होगा। हाँ এই হ্যাঁ দুটো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে এক্সপির দাম এক্সপি 95 এর দাম হচ্ছে 105 টাকা 19 পয়সা। বেঙ্গলের থেকে অনেক কম পড়ে তেলের প্রাইস। বেঙ্গলে 112 টাকা 86 পয়সা আমি এখন লাস্ট তেল ভরেছি। ऑटो कट में छोड़ दे? नहीं फुल करना है। हाँ 35.86 লিটার। লিটার। আর অ্যামাউন্ট হলো 3772 টাকা 11 পয়সা। আমরা এখন এই খালসাতে খেতে এসেছি। এখন বাজে 10:36। এই খালসার ভেতরটা এরকম, ওপরেও আছে, এদের ওপরে আর যায়নি, তো আমরা নিচেই বললাম এসি আছে, অসুবিধা নেই। এটা পনির পরোটা আর এই দুটো চালু পরোটা আর টক দই। The summer came for us and showed us what we lost. I'm riding to myself. এখন বাজে 12:13 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি। তো এই মুহূর্তে আমরা রয়েছি এশিয়ান হাইওয়ে 1-এ। তো এইখান থেকে নেতারহাট দেখাচ্ছে 298 কিলোমিটার, যেটা কিনা যেতে সময় লাগবে দেখাচ্ছে 6 ঘন্টা 44 মিনিট। তো ডান হাতে চলে গেলে তোপচাচি লেক চলে যাবে। আর তো তোপচাচি লেক কিরকম দেখতে যদি জানতে চাও তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারো, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, যেটা কিনা পরেশনাথ টু কলকাতা বাই কার এপিসোড 3। ওখানে ভাতিন্ডা ফলস, তোপচাচি লেক আর উসরি ফলস এই সাইড সিনগুলো কভার করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। The summer came for us and showed us what we lost. I'm riding to myself. এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব গোমোর দিকে। এই আমরা বাঁ দিক নিয়ে নিলাম এখান থেকে। এটা গোমো স্টেশনের দিকে রাস্তাটা যাচ্ছে। এখান থেকে 291 কিলোমিটার দেখাচ্ছে। এটা এই যে জায়গাটা, এটা গোমোর নিউ মার্কেট এরিয়া। এই রোডটার নাম হচ্ছে তোপচাচি গুমো রোড। আমরা কিন্তু এই মুহূর্তে 3 দিক পাহাড়ে ঘিরে রয়েছি। বেসিক্যালি আমাদের দুটো ধার আর পিছন দিকটা পুরো কিন্তু পাহাড়ে ঘেরা। আর এই রাস্তাটার বুঝতে পারছো তো, আমি কিন্তু মানে কি আর বলবো, আমি ক্যামেরা কিন্তু অফই করিনি। দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। আমরা যখন মধুবন থেকে উসরি ফলস যাচ্ছিলাম, সেই রাস্তার যে সিনিক বিউটিটা ছিল সেটা তো আমার ব্যাপক লেগেছে। ওটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে ওই এপিসোড নাম্বার 3 তোপচাচি লেক বা ভাতিন্ডা লেক, ওই যে ভিডিওটা রয়েছে ওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। আর এই রাস্তার মানে সত্যি বলছি, জায়গায় পৌঁছানো থাকতে এখানে শুধু রাস্তায় ঘোরো, তাহলেই মন একেবারে খুশিতে ভরে যাবে। অসাধারণ অসাধারণ লাগছে। আর সব থেকে এখানে যেটা ভালো লেগেছে আমার, যেটা আমি এখনো পর্যন্ত অন্য জায়গায় পাইনি, পাহাড়ের তো
আঁকা বাঁকা পথ হয়। এই ঝাড়খণ্ডে আমি এসে দেখলাম বেসিক্যালি রোডগুলো পুরো স্ট্রেট রোড, ফুললি স্ট্রেট, মানে অনেকক্ষণ একদম পুরো লম্বা চলে যাচ্ছে। এখান থেকে 278 কিলোমিটার দেখাচ্ছে নেতারহাট, আর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। এরকম পাড়ার ভেতর দিয়ে গেলে তো মুশকিল। হাজার ধরনের রাস্তা গুগল সব দেখাবে, বাবা মেন রোড দেখালে মিটে যায়। 4 চাকা নিয়ে একটা মানুষ যাবে, কি করে যাবে সেটা তো বলতে হবে। পাড়ার ভেতর দিয়ে কি করে যাওয়া যায়? যে কাজ চলছে জায়গায় জায়গায়। এটা রোড, এটাকে মনে হয় শর্টকাট করলো না? দাঁড়িয়ে 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 আস্তে এই ব্রিজটা পড়লো, আর এই ব্রিজের নিচে এই নদীটা, আর ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে। গাড়িটা আমাদের ওখানে দাঁড় করিয়েছে। এই নদীটার নাম হচ্ছে জামুনিয়া নদী। দারুণ নদী, জলটা এত সুন্দর, চিকচিক করছে একেবারে জলটা, হ্যাঁ ক্লিয়ার, একদম দেখে বোঝা যাচ্ছে না জানি কত ঠান্ডা হবে, খুব আরামদায়ক হবে। এখন বাজে 1:14, আর টেম্পারেচার দেখাচ্ছে 37 ডিগ্রি। ব্যাপক গরম এখানে, ব্যাপক গরম। গরম। আর নেতারহাট এখান থেকে 267 কিলোমিটার, সময় দেখাচ্ছে 6 ঘন্টা। এই জায়গাটা আই গেস চন্দ্রাপুরা। এমনি দেখো, এগুলো স্টেট হাইওয়ে, এমনি সুন্দর রাস্তা ভালো, কিন্তু স্টেট হাইওয়েজ গুলো কি হয়, সিঙ্গেল রোড আর কি। হ্যাঁ, স্টেট হাইওয়ে গুলো সিঙ্গেল রোড। এটা চন্দ্রপুরা এরিয়া। এখান থেকে রাঁচি 137 কিলোমিটার। আর 7:17টা নামছেই না। আজ কপালে ভোগান্তি আছে আমার তো মনে হচ্ছে। কি বলো তোমরা? হোটেল কিন্তু বুকড নেই আমাদের। সব থেকে বেশি চিন্তার ওইটাই হয়ে গেছে। এটা একটা, যে কটা হোটেল ছিল ফোন করেছি, 3-4 জনকে ফোন করেছি, তারা বলছে ফুল বুক, পুরো সোল্ড আউট আছে। কোথাও কোথাও মেক মাই ট্রিপ বলো কি কিছু বলো, একটা সমস্ত জায়গায় পুরো, ওগুলো তো ফুল বাদি দাও। এমনি যখন ডাইরেক্ট কল করছি ইভেন তারাও বলছে পুরো সোল্ড আউট আছে। জানি না আজকে কি কপালে আছে, আজকে হয়তো গাড়িতেই রাত কাটাতে হবে আমাদেরকে। রাস্তা খুব সুন্দর, দারুণ দারুণ। এখন কিন্তু ঘাটিতে আমরা গাড়ি চালাচ্ছি, বেসিক্যালি পাহাড়ের ওপরে। এবারে আমরা একটু আই গেস ইনক্লাইন, এই ডেক্লাইন হচ্ছে। ইয়েস, ডেক্লাইন হচ্ছে না, ডেক্লাইনও হচ্ছে, এবারে ইনক্লাইন হবে। আমরা কিন্তু পাহাড়ের ঘাটিতে গাড়ি চালালাম এতক্ষণ। তবে ভীষণ মানে সরি মানে খুব একটা স্টিপ নয়, ঠিক আছে, এমনি স্মুথ, এরকম মানে যে হেভি কিছু মনে হবে সেইভাবে এলিভেটেড রোড নয়। তবে হ্যাঁ, ইনক্লাইন ডিক্লাইন রয়েছে। সি কি লাগছে এই জায়গাটা, দারুণ দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। Another rainy afternoon. I don't know what I'm to do. I just miss you more. সামনে দামোদর নদী আসছে। এই হলো দামোদর নদী। দামোদর নদীতে এখন বেশি জল নেই। চলো তোমাদের একটু দামোদর নদী দেখাই। এই হলো দামোদর নদী, দেখো। আর এই হলো ব্রিজ, আর ওই হলো আমাদের গাড়ি। আশা করি দেখতে পাচ্ছ, এইগুলো সব
সব রাস্তায় কাজ চলছে, তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এত দেরি হবে। আমি আর জানি না। দেখো আর এই রোডগুলোকে ডাইভারশন করে করে কত যে ডাইভারশন পেরিয়ে এলাম। তো কাজ দারুণ চলছে, এই ফ্লাইওভারের কাজগুলো দারুণ চলছে। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না কেন। সত্যি কথা বলতে ট্রেনে ডেফিনেটলি ট্রেনটা অনেক বেশি কনভিনিয়েন্ট, কিন্তু এই যে রাস্তা খুঁজে খুঁজে যাওয়া, ঠিক আছে, একটা রাস্তা থেকে একটা রাস্তা, জানোই তো গুগল মাসি কি জিনিস, কোথা থেকে কোথায় পাঠিয়ে দেবে, কিন্তু সেইখান থেকে ডিসাইড করে যে না এই রোডটা নয় অন্য রোডটা একটা নিতে হবে, আমি এই রোড দিয়ে যাব না, আমি ওই রোড দিয়ে যাব, মানে খুঁজে খুঁজে বার করা। বেসিক্যালি মানে একদম পুরো ভাগ্যের ওপর ছেড়ে রাস্তায় বেরিয়ে গেছি আমরা তিনজন মিলে আমাদের এই সুইফট ডিজায়ারকে নিয়ে। জানি না কখন নেতারহাট পৌঁছাবো, আদৌ পৌঁছাবো কিনা। না পৌঁছাবো, বাট কখন পৌঁছাবো এটা আমরা কেউ জানি না। রাত কিভাবে তবে হ্যাঁ, আই ডোন্ট নো। পুরো যেটা দেখা যাচ্ছে কালো মতন, ওইটা কিন্তু যেটা হরাইজন রেখা মনে হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি পাহাড়, পুরো পুরো পাহাড়। জানি না দেখা যাচ্ছে কিনা, ওইদিকে অনেকটা উঁচু, এটা একটা হেয়ারপিন ব্যান্ড আছে। আর এই জায়গাটা অনেকগুলো, হ্যাঁ মানে অনেকগুলো, মানে যেরকম পথরাতুর ভ্যালির যেরকম আঁকা পাকা পথ হয় না, একদম এক্সাক্ট ওই রকম টাইপেরই লাগছে, যেটা ইয়েতে দেখছি ম্যাপে। সো এই জায়গাটার নাম হচ্ছে সিকিদিরি ঘাটি। দারুণ দারুণ এই জায়গাটা, একদম পাহাড়ে চালানোর ফিল। তোমাদেরকে এখান থেকে একটু ভিউ দেখাই, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে তোমরা বুঝতে পারছো, আমরা এলাম এইখান থেকে, পুরো এই দেখো বেনগুলো, পুরো হেয়ারপিন বেন, খুব চড়াই। খুব মনটা করছিল যে নর্থ বেঙ্গলে দার্জিলিং এরকম জায়গায় যাই, যাক উপরওয়ালা সেই আশাটাও পূরণ করে দিল। শুধু নর্থ বেঙ্গলের সাথে এই ঘাটির ডিফারেন্ট এইটাই যে নর্থ বেঙ্গলের পাহাড়ের রাস্তা এতটা চওড়া না, মানে অনেক ন্যারো, বাট এখানে চওড়া, কিন্তু চড়াই প্রায় একই। এটা হলো সিকিদিরি ঘাটি, দারুণ দারুণ, মানে থেকে ওই ভিউ পয়েন্টটা একটা এক্সট্রা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। সাইড সিন, আজকে অন্য কিছু ভাবনা চিন্তা ছিল, 4টে বেজে গেল, এখনো 200 কিলোমিটার মতন, প্রায় 193, এখনো 193 কিলোমিটার বাকি, যেতে লাগবে 4 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে, ঢুকতে ঢুকতে 7:46 হবে বলছে। এই যে সিকিদিরি ঘাটি শেষ হয়ে গেল এখানে। রাঁচি, জামশেদপুর, আচ্ছা রাঁচি হচ্ছে এখান থেকে 43 কিলোমিটার। তিতলি পার্ক রাঁচি, এটা তিতলি পার্ক রাঁচি। টাইম থাকলে আমি দেখে নিতাম। NH20 ছেড়ে এবারে রিং রোডে উঠে পড়লাম। এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 170 কিলোমিটার। খুব জোর। এই যে লাঞ্চ,
দুটো মাঞ্চ। খুব জোর খিদে পেয়ে গেছিল, তো এই এইচপি পেট্রোল পাম্পে ওয়াশরুম ইউজ করার নামে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি একটা ডিপার্টমেন্টাল স্টোর টাইপের আছে, তো ওখান থেকে নিলাম। এই যে সৌম্যা ফুয়েলস এখানে রেট রয়েছে। তো আপাতত এই হলো লাঞ্চ, দুটো মাঞ্চ মাগো। টিকরাটলি নাগরি রাঁচি এই জায়গাটায় আমরা রয়েছি। এটা হচ্ছে NH43 আর এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 135 কিলোমিটার। এই আর একটা টোল এসে গেছে, এইটার নাম দেখতে হবে, বুঝতে পারছি না। এটা এলিফ্যান্ট ক্রসিং জামতলি। জামতলি, ওয়াও, লেখাই রয়েছে জামতলি রোড। এটা দারুণ দারুণ কাজ, যদি একজনকে দেখতে পেতাম। থাক, না দেখতে পেয়েছি ওটাই ভালো, খুব সুন্দর লাগছে। এটা NH43, এটা আবার 6 লেনের হয়ে গেছিল। 6 লেন করছে, মেবি চেষ্টা করছে। এটা আবার 4 লেন হয়ে গেল। এখন বাজে 5:36 আর টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি। আর এখান থেকে নেতারহাটের দূরত্ব দেখাচ্ছে 94 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। মোটামুটি সেই একই, ঢুকতে ঢুকতে 7:45 হয়ে যাবে। সোজা চলে গেলে চলে যাবে গুমলা। তো এই দিক থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এই জায়গাটার নাম মোহনদা। এই দিক থেকে ফের লেফট নিয়ে ফের এই রোডে 4.3 কিলোমিটার। Sundown and salty cheeks. It's not a cute look getting kicked out of the bar when you're no longer. এই জায়গাটার নাম হচ্ছে কুহার। কি কি হলো? ঘুরিয়ে মোড়টা একটু ক্রস করে চলে গেছিলাম বেসিক্যালি। ও ঘাগরা আর ভান্ডারা, লোদেগা, চন্দ্রবা, বালুসাদ, লালগঞ্জ। আজকে সূর্য উঠতেও দেখলাম আর এই সূর্যর পাটেও বসতে চলেছে। এখন বাজে 5:51, টেম্পারেচার দেখাচ্ছে 33 আর ডিস্টেন্স দেখাচ্ছে 80 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট। মানে 44-এর আগে, 7:44-এর আগে গেলই না টাইমটা, মানে এরকমই, জাস্ট এরকমই। রাস্তা দারুণ দারুণ। গ্রামের রাস্তা হলো, রাস্তা খুবই ভালো, ভেরি নাইস। 76 কিলোমিটার বাকি। সেই কিন্তু 7:43 দেখাচ্ছে টাইম, 1 মিনিট কমেছে। মাই গড, 1 মিনিট। তো রাস্তা কিন্তু ফাঁকা না সঞ্জু, বলো? মানে যেহেতু পাহাড়ে তুলছে তো হয়তো সেই কারণে এইভাবে স্মুথ রোড, বেশি স্টিপ রোড নয়, বেশি ইনক্লাইন রোড নয়, গ্রামের রাস্তা হলো মোটামুটি চওড়া। হ্যাঁ, একটু কেয়ারফুলি চালাতে লাগছে। বিশেষ বাকি তো আমি কখনো কখনো 4 নম্বর 5 নম্বর গিয়ারেও গাড়ি চালাচ্ছি। Figuring it out. You're the silver lining when I can't seem to find it. When the whole world is against me, you're not. Baby, আমরা এতক্ষণ ভাবছিলাম এগুলো গ্রামের রাস্তা, অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা হলেও এটা কিন্তু NH 143A, 143A। ওই কারণেই রোড এতটা চওড়া। you're the silver lining.
লাগছে এই জায়গাটা। নিচ থেকে কোনো এক নদী বয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাউথ কোয়েল রিভার। দেখো কি দারুণ লাগছে। এই যে এখানটায় খালি দেখো কেউ নেই, আর আমাদের গাড়িটাকে দারুণ লাগছে। পিছনে ভিউ দেখো, ভিউ অসাধারণ। আর ওইখানে কোয়েল নদী, ওই যে ওখান থেকে বয়ে যাচ্ছে। দূর থেকে একটা পাখি ডাকছে, শুনতে পাচ্ছ? কি দারুণ লাগছে পাখির ডাকটা। টুক 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 টুক। এগুলোই স্মৃতিতে থেকে যাবে, আর কিছুই না। খালি দেখো, খালি দেখো, আরে। খালি দেখো কি সুন্দর এই জায়গাটা। কোনো কথা হবে না, এত সুন্দর। Just দেখো। সূর্যটা পাহাড়ের কোল থেকে পড়ছে, কি দারুণ লাগছে। দেখ, ম্যাগনোলিয়া থেকে লোকে সূর্য ডোবা দেখে, আর আমরা রাস্তাতেই দেখে নিলাম। এই যে সব হাম্বুরা বাড়ি ফিরছে। সারাদিন ধরে অনেক ঘুরু ঘুরু হয়েছে, এবার সব বাড়ি ফিরছে। বদমাইশি করেছো কি ব্যাস, পিঠে একটা সপাট পড়বে। ও আবার তারাও আছে ছোটগুলো, ওই ওই আস্তে আস্তে সিং লেগে যাবে। তুমি কোথায় যাচ্ছ? আইয়ো, ওর গলায় গলায় বেচারার লাঠি বাঁধা, মা গো মা, ডান্ডা মতন বাঁধা। ও মাই গড, কি আসছে? আরো এক পাল যাচ্ছে। এই আদিবাসীদের ডান্স হচ্ছে। ইয়েস, দাঁড়িয়ে ঠিয়ে আছে কিছু। হ্যাঁ কোনো কিছু আছে, ওরা আদিবাসীরা ডান্স করছে। হ্যাঁ একটুখানি সাইডে দাঁড়াও, ও সব গরুগুলো যাবে। এই ভেরি নাইস, থ্যাংক ইউ। এখন বাজে 6:36। টেম্পারেচার এখানে একটু নেমেছে, 30 ডিগ্রি দেখাচ্ছে। আর আমাদের এখান থেকে নেতারহাট এখনও দেখাচ্ছে 56 কিলোমিটার, 56 কিলোমিটার। তো দেখাচ্ছে টাইম 1 ঘন্টা 20 মিনিট। তো ওখানে যেটা তোমাদেরকে দেখালাম ওটা অনেকটা আদিবাসী গ্রামেদের মতন, মানে ওখানে একটা পাকা ঘরটার এসব কিছু ছিল না, সব ওই খাপড়াওয়ালা ঘর। কিন্তু এইখানে বেশ ছাদ, মফস্বল কসবা টাইপের, কসবা বা মফস্বল যেরকম হয় ওই টাইপের এটা লোকালিটিটা। সো এখানে ছাদাটা বাড়ি রয়েছে, ভালো ভালো দোকান রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ঘাগরা গুমলা। ঘাগরা, ওই যে ঘাগরা। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের দুজনেরই এয়ারটেলের নেটওয়ার্ক। তো এই একদম অজপাড়া গ্রামে এসেও দেখলাম যে আমাদের নেটওয়ার্ক একদম খুব ভালো চলছে, খুব ভালো, খুব খুব মানে ভালো, কোনো মানে কোনো problem অসুবিধা দেয়নি। হয়নি, কোনো অসুবিধা হচ্ছে না, হয়নি না, হচ্ছে না। তাও হোটেল বুক করতে পারিনি এখনো, জানি না কি হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কি ভালো লাগলো।
তো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে যে মানে কি কি ইমপ্লিমেন্ট করলে ভালো হয়, তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমরা যথাসম্ভব চেষ্টা করব। এখন বাজে 6:55, আর এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 40 কিলোমিটার, আর 1 ঘন্টা মতন সময় লাগবে বলছে। মানে 7টা বাজে 1 ঘন্টা মনে হয়ে গেল, সেটা 8টা। কারণ এই যে আলো নিভে আসছে, বুঝতেই পারছো গাড়িটা চালানোটা খুব টাফ হয়ে যাবে এরপরে। কারণ ইনক্লাইন রোড আছে, একটু স্টিপ অত নয়, ঠিক আছে, কিন্তু ইনক্লাইন তো রোড, তার মধ্যে ক্যাটেলসগুলো রয়েছে, মানে গরু, ছাগল, মুরগি, কুকুর, মানে সব মোষ, সব। শুধু বিড়ালকেই ক্রস করতে দেখি। এখানে দেখাচ্ছে নেতারহাট এখান থেকে 38 কিলোমিটার। আরে এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া মানে কি চাপের বলো। এখানে আর এই আসবার এই মুখে তো আমি কোথাও দেখিনি কোনো পেট্রোল পাম্প। মানে এই এতটা রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। তুমি নিজে একটু মনে করে দেখো তো সঞ্জু, তুমি ঠিক কতক্ষণ এই 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 ফাঁকা রাস্তাটা দিয়ে গাড়ি চালাচ্ছ, মানে যেখানে লোক জনবসতি নেই? অনেকক্ষণই হয়েছে। তাহলে অতটা রাস্তা তাকে হেঁটে যেতে হবে, সঙ্গে আবার মহিলা রয়েছেন, এমন জঙ্গল, ডেন্স ফরেস্ট। ভাই অন্য জিনিস আলাদা রে, এই জঙ্গলের মধ্যে গাড়ির তেল শেষ হয়ে যাওয়া, উরি বাপরে বাপ। আর সন্ধ্যে যখন নেমে আসে, হ্যাঁ আবার অন্ধকার নেমে আসছে, ও ভগবান। এখন বাজে 7:24, আর এখান থেকে নর্থ বেঙ্গলের মতন গাড়ি পাহাড়ে চালাতে হচ্ছে। হ্যাঁ বেসিক্যালি এটা একদম পিওর পাহাড় যাকে বলে। আগে তবু একটু রাস্তাগুলো অতটা বেশি স্টিপ ছিল না, স্লোপ ছিল, বাট রাইট নাও একটু ইনক্লাইন বেশি হচ্ছে। আর এখান থেকে নেতারহাট এখনও দেখাচ্ছে 19 কিলোমিটার, টাইম লাগবে 34 মিনিট। বেশ কিছু মানে শার্প বেন্ড আছে, তারপরে হঠাৎই নেমে যাচ্ছে ঢাল, আবার সেই আশা করি বুঝতে পারছো, জানি না কতটা বুঝতে পারছো। 4th গিয়ারে গাড়ি আর উঠতে পারলো না, এই যে 3 নম্বর গিয়ারে তুলছি। দেখতে পাচ্ছো কোন রোড দিয়ে আসছি, কোন রোডে। ও মা, এই পুরো 19 কিলোমিটার দেখি আর একটু ওই দিকটা। ও ঠাকুর, আবার আছে, শেষ হচ্ছে না, মানে বিশাল বিশাল। আমি জাস্ট জানি না বিষয়টা এবারে আসছে আমি এখন বুঝলাম যে আসল ব্যাপারটা কেন, যে টাইম ওই দেখাচ্ছে। আসলে এই যে ইনক্লাইন রোড আছে, হেয়ারপিন বেন্ড আছে, তো মানুষ কত জোরে গাড়ি চালাবে। তবে তোমাদেরকে একদম 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 সত্যি কথা বলছি, আমার কিন্তু ভালো লাগছে গাড়িটা চালাতে। তোমার ভালো লাগছে, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো হোটেল পত্র কিছু পেলাম না, এই পুরো রাস্তাটায় ওই জন্য হোটেল নেই। এখন যদি ঠাকুর, আমি জানি না, মানে সত্যি যদি দিনের বেলা আসতাম না জানি কি মারাত্মক না ভিউ পেতাম। এখনো এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার। আরো ইনক্লাইন, আরো। এটা নেতারহাট। তো
এটা বেসিক্যালি নেতারহাট রেঞ্জের মধ্যে পড়ছে। এখান থেকে নেতারহাট হচ্ছে 7.5 কিলোমিটার। এখনো 12 মিনিট দেখাচ্ছে। नेतरहाट की वादियों में आपका स्वागत है। আমাদের আগে পিছনে কোনো গাড়ি নেই। আলো দেখিনি কতক্ষণ হয়ে গেছে বল সঞ্জু। তো মনে হয় নর্থ বেঙ্গলে তবু দেখা যায় মনে হয় একটা দুটো আলো। ওই বাড়ি ঘরদোরগুলো এলে। হ্যাঁ, এই পুরো পাহাড়টাতে কোনো জনবসতি নেই। আমি জাস্ট বুঝতে পারছি না পুরো পাহাড়টাতে কোনো মানে যখন থেকে পাহাড়টা ইনক্লাইন করা স্টার্ট হলো, হোটেল এবারে স্টার্ট হয়ে গেছে, ওই জন্য লাইট দেখতে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি নেতারহাট আমরা চলেই এসেছি। আর টেম্পারেচার হয়ে গেল 26। এখন বাজে 7:58। রাতে আরো টেম্পারেচার ডাউন হবে। আমি বলেছিলাম স্পিডে চলে গেছে। এসিতে থাকি। तो नेतारहाट की पावन भूमि पे हम लोगों का स्वागत है। এটা প্রপার নেতারহাট। আমরা হোটেল এরিয়ায় চলে এসেছি। এবারে আমরা একটু দেখি কি পাওয়া যায়। ঠান্ডা বেশ রয়েছে। আমি জানি না আমি জাস্ট জানি না, মানে আমি ভাবতে পারছি না। প্রিয়াঙ্কার একটু হাফ ছেড়ে বাজলো। আলো আর মানুষ, মানে সত্যি কথা বলতে দুটোই না, দেখতে পেয়ে। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি আলোর থেকেও বেশি খুশি হয়েছি মানুষ দেখে, মানে সিরিয়াসলি বলছি। মানে পুরো এই রাস্তাটা মানে খালি যারা পাস করছিল তাদের বাদ দিয়ে লোকজন, আলো কিচ্ছু ছিল না এখানে। কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট। এইখানে বিশ্বাসী ঢুকে দেখি কি বলছে। এখানে গাড়ি কোথাও রাখো। এই যে খাবার, এখন বাজে রাত্রি 10:19। এখানে মেনলি খাবারের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কারণ চাইনিজ খাবো ভেবেছিলাম। তো এখানে আপাতত মোমো পেয়েছি, মোমো খাচ্ছি। ম্যাগি বলেছি, ম্যাগি খেলো আজকের আপাতত এই। আর এখানে হোটেল সব বুকড। বাকিটা বলছি রুমে গিয়ে, তোমাদেরকে রুম ট্যুরটা দেবো, তো তখন গিয়ে বলবো। এই যে আজকে ডিনারে আমাদের ম্যাগি পড়লো 40 টাকা করে। তো সারাদিন কিছু খাইনি বলে আমরা একজন ডাবল করে ম্যাগি নিয়েছি, মানে 40 80 টাকা করে। আর মোমো এক প্লেটে 10 পিস, আর মোমোর দাম হচ্ছে 100 টাকা করে, চিকেন মোমো। এই তোমাকে দেখালাম আমরা মোমো আর ম্যাগি খেলাম, আপাতত এই পেলাম। অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার ইচ্ছে ছিল চাইনিজ। ফার্স্টে নেতারহাটে এন্টার করলাম, দেখলাম ওখানে ফুড কোর্ট আছে, তো সেই হিসাবে আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই করব, কিন্তু বিষয়টা গিয়ে অন্যরকম হয়ে গেল। রুম খুঁজতে গিয়েই তো মানে হোটেল খুঁজতে গিয়েই তো মানে পুরো মাথা খারাপ হয়ে গেল। এখানে মেইনলি শুটিং চলছে, সো 40 দিনের শুটিং আছে, তো এখন সবে 15 দিন হয়েছে। তো শুটিংয়ের জন্য বেশিরভাগ হোটেল কিন্তু বুকড হয়ে আছে। মেনলি ভালো ভালো হোটেলগুলো তাদের দ্বারাই বুকড হয়ে গেছে। এই যেমন হোটেল রাবিশাসি, তারপরে ঝুমুর, তারপরে হোটেল মাউন্টেন, তো এইগুলো সমস্ত বুক। ডাক বাংলো সমস্ত বুক, শুধুমাত্র ওই শুটিং পারপাসে। তো সেই কারণে আর বাকি যারা ধরুন আমাদের মানে ধরো আমাদের মতন ঘুরতে আসছে, তারা বাকি যে হোটেলগুলো পড়ে রয়েছে, মানে এসে গেছে যখন সে কি ফেরত যাবে তা তো নয় না। আর তার মধ্যে সামার ভ্যাকেশন তো হোটেলগুলো লুটে পয়সা নিচ্ছে টুরিস্টারদের কাছ থেকে, মানে সুযোগ পেয়ে গেছে। হ্যাঁ, সুযোগ পেয়ে গিয়ে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার। কি আর করা, কপাল খারাপ হলে যা হয়। নর্মালি কিন্তু এরকম হয় না, ওরা নিজেরাই বললো। আর এটা কি মাস আসছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওদের অফ সিজন থাকে। আসে লোক কম আসে, মেনলি থাকে নভেম্বর থেকে বললো, একদম টানা মার্চ এপ্রিল এগুলো।
তো আমাদের আজকের হোটেল যেটা বুক করেছি সেটা হচ্ছে এই হোটেল ম্যাঙ্গোলিয়া প্যালেস। আজকে কলকাতায় আমাদের বাড়ি থেকে আমাদের এই হোটেলে যখন এসে গাড়ি ব্রেক করেছিলাম তখন হয়েছিল 612 কিলোমিটার। তারপরে আমরা একটু এই নিজেদের হোটেল খোঁজার জন্য এদিক ওই দিক ঘুরেছি গাড়িটা নিয়ে। তারপরে এই যে ডিনার করতে গেলাম ফুড কোর্টের মতন ওই জায়গাটাতে। তো এইসব করে আরও 10 কিলোমিটারের মতন 10-11 কিলোমিটার এক্সট্রা হয়ে গেছে। জেনারেলি আমরা কলকাতা থেকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই হোটেল ঢোকার মধ্যে বেশ কিছু সাইট সিন করতে করতেই আমরা এসেছি। তো টোটালটাই ওই 612 কিলোমিটারের মতন হয়েছিল। হোটেল ম্যাঙ্গোলিয়া প্যালেসের আমাদের রুম হচ্ছে, রুমের নাম্বার হলো 205 আর এই হলো রুম। ঢুকে দেখতে পাবে একটা বড় খাট রয়েছে, বেশ বড়, কিং সাইজ। এখানে 3 জন আরামসে শুতে পারবে। আর এই আমাদের আয়না, সঙ্গে একটা চেয়ার, আর ওইদিকে রয়েছে কাবার্ড, এই একটা টেবিল, এই একটা চেয়ার, আর টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে। আমাদের মালজাল আমরা এখানে রেখে ফেলেছি। 3 জন আছি বলে 3 বোতল জল দিয়েছে। এটা উইথ এসি আমাদের পড়লো 1800 টাকা, বলেছিল 1600 টাকা করে। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে নিই। গিজার রয়েছে আর ওখানে একটা আয়না, হ্যান্ড বেসিন, বড়, বেশ বড় বাথরুম। আর এটা বালতি রয়েছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিষ্কার। ব্যালকনি আছে, একটা আছে আলাদা করা, মানে সব রুমের নিজের নিজের একটা করে ব্যালকনি, কিন্তু এমন কিছু ভিউ নেই। ঘরটা এরকম।